বরের আমার শাশুড়ির খুব ইচ্ছা ছিল যে তারা রান্নাটা রেস্টুরেন্ট খুলবে। তারা যেহেতু মা হাতে রান্না খুবই বেশি ভালো, তোমরা তো মায়ের রান্নার ভিডিও দেখেছো। হ্যাঁ। তো মায়ের হাতে রান্না খুবই ভালো, তো মার ইচ্ছা ছিল যে রান্না নিজেই মা করবে। মানে শাশুড়ি মা? হ্যাঁ, শাশুড়ি মা। আমাদের ঘরেই একটা অনলাইন বিজনেস শুরু করে হয়েছিলাম, কিন্তু অনলাইনে অনেকটা মানে ক্লাউড সমস্যা কিচেনে হচ্ছিল। যেটা আর কি। হ্যাঁ, সমস্যা হচ্ছিল, সেই জন্য ভাবলাম যে আমরা রেস্টুরেন্টই খুলে নিয়ে গেল। সেই জন্য অবন্তিপুরে আমরা কিন্তু রেস্টুরেন্টও খুলেছি। আর ইউটিউবার বিরিয়ানির নামটা কেন দিয়েছি, আমাদের যদি জার্নিটা ইউটিউব থেকে স্টার্ট হয়েছে। সব কিছুর পেছনে কিন্তু ইউটিউব, যদি ইউটিউব না থাকে তাহলে কিন্তু আমাদেরকে সাইন্টিকা বলে কেউ চিনতো না। সেই জন্যই আমরা ইউটিউবার বিরিয়ানি রেস্টুরেন্টের সাইন্টিকা নামটা দিয়েছি। আচ্ছা, কিরকম রেসপন্স, মানে যেরকম আশা করেছো সেরকম না তার থেকে বেশি? তার থেকে বেশি, কারণ যখন আমাদের দোকান পুজো হয়েছিল, এই দোকান নাকি অনেকেও বলছে চালাতে পারিনি, এই দোকান চলেনি, কিন্তু আমরা এখন চালিয়ে দেখাচ্ছি। লোকে যারা উল্টোপাল্টা বলে গেছিলো যে দোকান চলবে না, কিন্তু তাদের এখন সবার চোখে ধা পড়ে গেছে, কারণ দোকান আমাদের ভালো থেকে ভালো চলছে। আমাদের অনেক জায়গায় ব্রাঞ্চ খোলার ইচ্ছা আছে, স্পেশালি আমাদের আসাম থেকে বলছে তোমরা খালি রেস্টুরেন্ট খুলবে কিনা বলো, আমরা লোকজন সব কিছু আমরা ব্যবস্থা করবো, দোকান অবধি খুঁজে দেবো। আসাম নেই? হ্যাঁ, শুধু আসাম, এটাই তো পাওয়া। আসাম, তারপরে আরো অনেক দূর দূর জায়গা। যেমন আমার বর বলছিল, বাবার বাবা এত আওয়াজ, সবাই ওরা বলছিল যে ব্রাঞ্চ খুলবে। প্রথম একটা ব্রাঞ্চ খোলা হলো আমাদের, যেটা ফার্স্ট রেস্টুরেন্ট, এরপরে কিন্তু আরো ব্রাঞ্চ খোলা হবে। তো এই বিরিয়ানি দোকানে খোলা নিয়েও কি সমালোচনার মুখোমুখি হতে হয়েছে? এইটা নিয়ে অনেকে অনেক কথা বলছিল, কিন্তু আমরা যেহেতু ভেবেছি যে না, আমাদের দাঁড়াতে হবে। কে কি বলছে কারো কথায় কান দিয়ে আমাদের লাভ নেই। আমি, আমার শ্বশুর, আমার বর, আমার শাশুড়ি, আমার মেয়ে, আমার কাকা শ্বশুর সবাই মিলে একজোট হয়ে ঘরের ফ্যামিলি মিলে দোকান খুলে দাঁড়িয়েছি। আচ্ছা, সবাই আমাদের সকাল থেকে আমাদের ঘরে কেউ না কেউ থাকি। যখন বাবার সাথে খারাপ, আমার কাকা আসছে, আমার শাশুড়ি আসছে। আমি এই কদিন আসতাম, কিন্তু মেয়ের শরীরটা খারাপ ছিল বলে আসতে পারছিলাম না। তো এখন আমি আসছি। আবার অনেকে যারা বলছে যে ভিডিও করতে আসো, তো আমরা চলে আসি। বিরিয়ানি দোকানে চালানোর সাথে সাথে কি মানে ইউটিউবটা চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে নাকি? ইউটিউব ভিডিওটা আমরা এখন সেরকম একটা করছি না। ইউটিউবটা বলতে গেলে করছি না, আমরা ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছি। আমাদের ইনস্টাগ্রামটা টুকটাক করছি, সেরকমভাবে ভিডিওর উপরে এখন প্রেশারটা দেওয়া হয়ে ওঠেনি। কারণ আমাদের রেস্টুরেন্টটা আগে ভেবেছি আমরা আগে ভালো করে দাঁড় করি, তারপরে সব কিছু। কিন্তু মাঝে মধ্যে একটু ভিডিও ছাড়তে দেরি হচ্ছে। আমার ছাড়লে এই রেস্টুরেন্টে ভিডিও ছাড়ছি, লোকজনের ভিডিও ছাড়ছি, এছাড়া কোনো আদার্স আমরা বাইরে ঘুরতে যাচ্ছি, কিচ্ছু ছাড়া হচ্ছে না। আরেকটা কথা বলার, যেটা হলো মোটামুটি সকালবেলা কখন থেকে কখন খোলা হচ্ছে তো? সকাল 12টা থেকে হাঁড়ি বসে যাচ্ছে, রাত 10টা অবধি। না, 10টা অবধি না, 11টা অবধি। 11টা অবধি, মানে 10টা অবধি আনলিমিটেডটা রেখেছে। আর যেহেতু আনলিমিটেড রাখার কারণ হচ্ছে 10টা অবধি অনেক কেউ আসে, তারা এসে ফিরে যায়, বুঝেছো? সেই জন্য আমরা 10টা অবধি আনলিমিটেড রেখেছি, তার মধ্যে সবাই আসো। আর সানডে করে থাকছে প্রত্যেক দিন একটা না একটা অফার, প্রথমে সানডে করে অফার থাকছে। আমরা এই 4টে সপ্তাহ গেছে, 4টে সপ্তাহ মধ্যে 4টে রকমের অফার রেখেছি। আর এই সপ্তাহে এই সানডেতে কিন্তু লিচি ডিম আমরা অফার রেখেছি। আচ্ছা, তো এক প্লেট বিরিয়ানির সাথে একটা লিচি ড্রিঙ্ক ফ্রি। হ্যাঁ। তা এর আগেরগুলোতে কি অফার ছিল? প্রথমে যখন আমরা খুলেছিলাম তখন আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস ছিল, তারপরে ছিল হচ্ছে আইসক্রিম, তারপরে লাসি, আর এই রবিবার হচ্ছে কিন্তু লিচি ডিম। এটা হলো দেখুন, বিরিয়ানি। এইটা একদম। সকাল থেকে কটা হাঁড়ি গেল? এটা নিয়ে সকাল থেকে আমাদের এটা নিয়ে 4 নম্বর হাঁড়ি চলছে। একদম ফার্স্ট সকালেই এটা তো কমপ্লিট মতো হিসাবে। একটা হাঁড়িতে 70 প্লেট তো। আচ্ছা, আর এই যে দাদা রয়েছেন হলো আমাদের বিরিয়ানি স্পেশাল শেফ। একদম বিরিয়ানি স্পেশাল শেফ। আপনার নামটা বলে দিন। অমিত মণ্ডল। আচ্ছা, অমিত। তো এখানে আপনাদের দোকানে আপনারা নিজেরা কোনটা প্রেফার করবেন, চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি, কোনটা? আমি হলো তো মাটন বিরিয়ানি প্রেফার করি। এই হলো ইউটিউবার বিরিয়ানি। এটা হলো কি মাটনের? মাটন। মাটনটা এটা তো কত গ্রামের রয়েছে? 110। 110 গ্রামের মতো মাটন। একদম। পুরো রেয়াজি পিস। পুরো রেয়াজি, দেখুন না, পুরো রেয়াজি। কোনো হয় না, পুরো নেট মাংস। ইউটিউবারের দোকানে বিরিয়ানি নিয়ে কোনো কম্প্রোমাইজ? কোনো কম্প্রোমাইজ হবে না। রাইস দেখতে পারেন, আমাদের ট্রিপল এক্স ফরচুনের রাইস আচ্ছা। দেখতে পাচ্ছেন, দেখুন। আর যদি একটু চিকেনটা একটু দেখা যায়। নিশ্চয়ই, কেন না। আমাদের চিকেনের এই দেখুন, পুরো এই সাইজে রয়েছে এখানে। একদম chicken, তাই তো? 120। 120 গ্রাম। একদম। আর তার সাথে আলু ডিম রয়েছে বিরিয়ানিতে। না, বিরিয়ানিতে আপাতত ডিম মাঝখানে দিচ্ছিলাম। ব্যাপারটা হচ্ছে যে আমাদের ডিমটা অত্যাধিক খারাপ বেরোচ্ছে, এবার কাস্টমারের সামনে না খারাপ লাগছে, পয়সা দিয়ে কিনে আনছি, কাস্টমারও খারাপ লাগছে, তাই জন্য ডিমটা দেওয়া বন্ধ করে দিয়েছি। ইউটিউবার বিরিয়ানি আসার সহজ রাস্তাটা তুমি একটু বলে দাও। যদি ট্রেনে করে আসো, তোমরা ট্রেনে করে আসতে গেলে গড়িয়া স্টেশন, রেল স্টেশন নামবে। তোমরা মেট্রো স্টেশন করেও আসতে পারো, কিন্তু নিউ গড়িয়ার ওখান থেকে তোমাদেরকে একটু অটো বা তোমার রিক্সা করে আসতে হবে। আর যদি তুমি রেল স্টেশন হয়ে আসো, একদমই পুরো কিন্তু গড়িয়া স্টেশন, ওখান থেকে তোমরা বলবে যে অবন্তিপুর যাবো, তো অবন্তিপুর দেখিয়ে দেবে। এই বড় একটা সামনে কাজ আছে, ওইখানে কাজ চলছে, আর এখানে আমাদের ইউটিউবার বিরিয়ানি রেস্টুরেন্টটা আছে। ওকে,